নমস্কার। সেপ্টেম্বর মাসে আমরা আরেকটি নতুন উপনিষদ পড়া শুরু করব। গত মাসে আমরা শেষ করেছি প্রশ্ন উপনিষদ। তো প্রশ্ন উপনিষদে 6টি প্রশ্ন এবং সেই 6টি প্রশ্নের খুব সুন্দর উত্তর দিলেন। উত্তর দিয়ে তারপরে উনি বললেন যে দেখো, এই সমস্ত কিছু কিন্তু অরা ইব রতনাভ। যেমন রথের চাকার এই বিভিন্ন স্পোক গুলো থাকে, সেই স্পোক গুলো যেমন রথ থেকে ধরে থাকে, তেমনি ভাবে সব কিছু ব্রহ্মতেই ধরে রয়েছে। এটা বলে শেষ হলো। পিপ্পলাদ মুনি তিনি ওই 6জনকে এইসব বললেন, নানান সুন্দর সুন্দর প্রশ্নগুলো। যারা আগে শুনেছেন, শুনছেন, তারা জানেন, এবং যাদের ইচ্ছা আছে এইটা শুনবে তারা আমাদের ইউটিউবে গিয়ে দেখে নিতে পারবেন। তা আমাদের কথামৃত সংঘ কলকাতার এরাই আসলে এইটিকে পরিচালনা করছেন। আমাকে ওরাই বলে অনুরোধ করেছেন যে আপনি বাংলায় খুব সাধারণভাবে যদি উপনিষদটা পড়িয়ে দেন। তার কারণ উপনিষদ তো পড়া একটু কঠিন, একটু কিছু দরকার। তো আমি চেষ্টা করছি খুব একটা একেবারে শঙ্কর ভাষ্য বা অন্য ভাষ্যের এ সমস্ত মধ্যে না গিয়ে স্বাভাবিক সাধারণ অর্থগুলো দিয়ে দিয়ে উপনিষদের মন্ত্রগুলো বোঝার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা ঈশোপনিষদ, কেন উপনিষদ, কঠোপনিষদ, প্রশ্ন উপনিষদ, এই 4টি উপনিষদ আমরা শেষ করেছি। এগুলো প্রচার করছেন সদানন্দ ইউটিউব। তো এবারে যেটা আমরা শুরু করব এই মাস থেকে, এই সেপ্টেম্বর থেকে, সেটা হচ্ছে আমাদের এই মুন্ডক উপনিষদ। তো মুন্ডক উপনিষদে আসুন শান্তি মন্ত্র দিয়ে শুরু করি। এটাও ওই একই শান্তি মন্ত্র যেটা আমরা আগে পড়েছি প্রশ্ন উপনিষদে, একই শান্তি মন্ত্র। ওম ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাঃ, স্থিরৈরঙ্গৈः তুষ্টুবাগম শস্তনূभिः, পশ্যেম দেবহিতং যদাयुः। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম। তা প্রথমেই বলা হচ্ছে, হে দেবতারা, দেবতা যারা অত্যন্ত পবিত্র এবং যারা এই জগতের বাইরে থেকেও জগৎটার কল্যাণের জন্য কাজ করছেন। জগতের মধ্যে তারা রয়েছেন, কিন্তু জগতের যে সমস্ত ভাবগুলো থাকে, আমি আমার ভাব, স্বার্থপরতা ইত্যাদি, ওর মধ্যে নেই। তো এই ধরনের এদেরকে বলা হচ্ছে দেবতা। তাদেরকে আমরা প্রার্থনা করছি। কেন প্রার্থনা করছি? কারণ আমরাও এই স্বার্থপর মানসিকতা থেকে মুক্তি পেতে চাই। সেই জন্যেই যারা অলরেডি মুক্ত হয়ে গিয়েছেন তাদের কাছে প্রার্থনা করছি। কিংবা দেবতা বলতে যে সর্বশক্তি মানে যে একটা ধারণা আছে, তিনি আছেন, তার কাছে প্রার্থনা করছি। কিন্তু এখানে বলছে দেবতারা, তা প্লুরাল বলছেন, বহু বলছেন। সুতরাং আমরা ভাবতে পারি যে খুব ভালো কাজ করে যারা নিজেদের সমস্ত বাসনাগুলোকে মুছে ফেলে এই জগতের জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্ত হয়ে গিয়েছেন, কিন্তু জগতে যারা বাসনায় জর্জরিত হয়ে আটকে রয়েছে, কষ্ট পাচ্ছে, তাদের জন্য নিরন্তর তারা প্রার্থনা করছেন, আশীর্বাদ দিচ্ছেন, তাদের জন্য তারা কাজ করছেন। এই তাদের কাছে প্রার্থনা করছি। কি প্রার্থনা করছি? আর খুব অদ্ভুত, আমরা যেন পবিত্র শব্দ শুনি। ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, হে দেবতারা, তোমরা আমাদের আশীর্বাদ করো, আমরা যেন খুব ভালো ভালো শব্দ কানে শুনি। বেশিরভাগ মানুষ না ভালো শব্দই শুনতে পায় না। তো
এই প্রার্থনাটা আমরা করছি কেন না, এটা হচ্ছে আহার। এটা একটু মনে রাখতে হবে আমাদের, যে আহার শব্দটা অর্থ শুধু মুখ দিয়ে খাচ্ছি এটা নয়। একটা প্রচন্ড ভুল ধারণা আমাদের মধ্যে খুব গেঁথে রয়েছে, যে কি খাবো তার উপর সবটা নির্ভর করছে, তা কিন্তু না। ওটা ওয়ান অফ দা, আমাদের 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা খাদ্য খাই। সেই খাদ্যটা একটা যেটা জিহ্বা, সেটা শরীরটাকে রক্ষা করে, কিন্তু বাকি যে 4টে সেটা মনটাকে সৃষ্টি করে, মনের নানান তরঙ্গ সৃষ্টি করে। ওইটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কেন? কেননা মনটা দিয়েই তো ঈশ্বর লাভ হবে, শরীর দিয়ে তো ঈশ্বর লাভ হবে না। শরীরটার মাধ্যমে আমরা মনটাকে কাজে লাগাবো। আমি একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাব, তো যাওয়া, সেখানে গিয়ে কি কি কাজ, সেসব আমার ঠিক আছে, কিন্তু একটা গাড়ি দরকার। তো এই শরীরটা হচ্ছে সেই গাড়িটা। সেই জন্যে এই শরীরটা নয়, মনটাকে নিয়ে আমাদের ঋষিরা চিন্তিত। তারপরে মাঝখানে একটু ভুল ধারণা সব এসে গেল, তখন আমাদের এই খাওয়া খাওয়া নিয়ে সর্বত্র এটা একটা, কিছু লোক একেবারে প্রচন্ড পাগলের মতো এইসব করেন। সেটা তাদের জন্য যদি ভালো হয় করুন না, কে আপত্তি করছে, কিন্তু ওটা আসল নয়। এটা কেন বলছি, কেননা ওইটাতেই আমাদের এনার্জি চলে যায়। নিজে খাচ্ছি না, অন্য কেউ খেলে দারুণ রেগে যাচ্ছি, এসব নানা রকম উৎপাত হয় এবং এনার্জি গুলো চলে যায়। স্বামী বিবেকানন্দ বলছেন, তোদের কি আর ধর্ম আছে বাবা? তোদের ধর্ম এখন ভাতের হাঁড়িতে। কেন বলছেন? ওই বিরক্ত হয়ে গিয়ে বলছে, কিছুতেই বুঝতে পারছে না, খালি ব্রাহ্মণ রান্না করলো, গঙ্গা জলে রান্না হলো, আতপ চাল হলো, এই সব করে চলেছে। ওটা একটা মাত্র আহার, সেটা শরীরের জন্যে, কিন্তু মনের আহার কি কি? এই কানে যে শব্দ শুনে, সমানে যে খারাপ কথাগুলো শুনে চলেছি, অন্যের বিরুদ্ধে সব কেউ না কেউ বলে চলেছে, তার নিজের স্বার্থ পূরণ করার জন্যে সমানে মিথ্যে কথা শুনে বলে যাচ্ছে, এমন ভাবে বলছে যেটা আমাকে উত্তেজিত করছে। ফল কি হচ্ছে? আমিও বাধা পড়ে যাচ্ছি। সেই জন্য প্রার্থনা করছেন, ভগবান, দেবতারা, আমরা যেন ভালো কথা শুনতে পাই। ভদ্রম সৎ কর্ণেভি শৃণুয়াম, অর্থাৎ সৎ কথা যেন এই কানের মধ্যে দিয়ে শুনতে পাই। ভদ্রম পশ্যে মাক্ষ বীর্যয়ত্রাহা, হে দেবতারা, আমরা যেন পবিত্র বিষয়গুলোই দর্শন করি। পবিত্র বিষয় কোনটা? এখন একটা ভালো মানুষ, সে অন্যের জন্যে খুব ভালো কাজ করেছে, এটা অতি সাধারণ মানুষ, সে তার লোভকে সংবরণ করে রিক্সা চালায়, ট্যাক্সি চালায়, তার অর্থ খুব প্রয়োজন। তথাপি সে যখন দেখলো কেউ একজন ভুল করে তার ব্যাগটা রেখে চলে গেল এবং ব্যাগের মধ্যে অনেক টাকা গয়না, ও কিন্তু লোভটাকে সংবরণ করলো, করে তাকে খুঁজে খুঁজে গিয়ে তার হাতে ওটা পৌঁছে দিল। এখন এই মানুষটার কথা খুব একটা কিছু বলে না, কখনো সখনো একটা ছোট জায়গায় নিউজ পেপারে বলে, কেননা এটা আবার এমন কি। কিন্তু কেউ কাউকে হত্যা করেছে, তখন সেই লোকটিকে নিয়ে বিশাল একটা রিপোর্ট বেরোয় এবং বহুদিন নানান ভাবে চলতে যাবে, কাগজটাও বিক্রি করতে হবে, আর ওইভাবে মানুষকে বিকৃত করে দেওয়া হয়। সেজন্য প্রার্থনা করছেন যে আমি যেন ভালো জিনিস দর্শন করি, আমার চোখের মধ্যে দিয়ে দেখছি কি ভালো ভালো সুন্দর কাজ হচ্ছে, তো সেইটা বলছেন ভদ্রম পশ্যে মাক্ষ বীর্যয়ত্রাহা স্থিরৈ অঙ্গৈহি তুষ্টুবাগম শস্তনুবিহি, আমার শরীর মন সুদৃঢ় করো। কেন? কেননা যদি মন দুর্বল হয়, তা আমি একটা ভালো জিনিসে থাকতে পারি, চতুর্দিক থেকে লোকেরা নানান রকম বলতে থাকবে, তারা তো ওটা পারে না, ফলে ওদের খুব রাগ হয়। আর যেই রাগ হয় তখন ওরা ওই এসে সেইটাকে বাধা দেবার জন্য, যেই ওদের মধ্যে হয়ে যায় আর তাকাবে না। কিন্তু যতক্ষণ আপনি খুব ভালো কিছু করছেন, ততক্ষণ ওরা বাধা দেবার চেষ্টা করে। খুবই
তো এইগুলো মাথায় রাখতে হয়। যে একটু ভালো হবার চেষ্টা করবে তখন তাকে বাধা সকলে মিলে দেবে, কেননা ওই তো ইনফিরিটি কমপ্লেক্সে ভোগে, তখন তাকে নিয়ে ঠাট্টা মজা করা, তাকে কষ্ট দেওয়া, তাকে যে কিভাবে অপমান করা যায় এসব করা, তো করে ভাবছে যে যাক, কিন্তু সে যেই ওদের মতো মিথ্যা বলতে শুরু করলো, নোংরামি কাজ করতে শুরু করলো, ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। তো এই জন্যেই এই আমাদের শরীর মন যেন সুদৃঢ় হয়, কেননা ওইটার সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে। তারপরেই বলছেন ব্যাসীম দেবহিতম যদায়ু, তা আমরা সেবা তপস্যার মাধ্যমে যাতে দেবতাদের তুষ্ট করতে পারি, আমরা নিজেরাই যাতে দেবতা হয়ে যেতে পারি। এই প্রার্থনাটা বড় সুন্দর, খুবই সুন্দর। এইটাই হচ্ছে আমাদের এই যে আমরা শুধু খাদ্য নিয়ে এই যারা এত কথা বলেন, তারা যদি বেদের এই প্রার্থনাটা অর্থটা একটু মাথায় রাখেন, ওরা মানুষ খুব ভালো, কিন্তু একটু ওই কখনো কখনো কিছু কিছু ভুল ধারণা ঢুকে যায়, তো তো সেই রকমের জন্য। তো প্রশ্ন উপনিষদের মতো মুন্ডক উপনিষদও কিন্তু অথর্ব বেদের অন্তর্গত। 4টে বেদ আছে, ঋক, সাম, যজু আর অথর্ব। এই অথর্ব বেদের অন্তর্গত হচ্ছে এই আমাদের মুন্ডক উপনিষদ। তো মুন্ডক এই নামটা কেন এলো, প্রশ্ন তো বুঝতে পারি, জিজ্ঞাসা করছেন। তো 6জন যুবক এসে জিজ্ঞাসা করছিলেন, প্রশ্ন, জিজ্ঞাসা মানে প্রশ্ন, তার থেকে প্রশ্ন উপনিষদ, এটা খুব পরিষ্কার। পিপ্পলাদ মুনি তিনি এই সমস্ত উত্তর দিলেন। এই মুন্ডক এই শব্দটা কেন, এই নামটা কেন, তখন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ভারতে প্রেসিডেন্ট হয়েছিলেন, তো তিনি খুব বিখ্যাত মানুষ, একদম তিনি ছিলেন আমাদের একজন ফিলোসফার। তো এইসব মানুষ যখন দেশের মাথায় থাকে তখন দেশটারও একটা বেশ গর্ব হয়, এরকম একটা মানুষ আমাদের প্রেসিডেন্ট। তো এটাও একটা খুবই উন্নত সংস্কৃতির লক্ষণ। তো এইরকম একটা বিখ্যাত মানুষ তিনি আমাদের প্রেসিডেন্ট, খুবই ভালো মানুষ। তো তিনি ওই পড়াশোনা নিয়ে তারপরে এসব নিয়ে থাকতেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি বলছেন মুন্ডন মানে চুল কেটে ফেলা, তিনি ওই সংস্কৃতের রূপটাকে দিয়ে বলছেন। তো তার থেকে এই নাম এসছে। চুল কেটে ফেলা মানে কি, আসলে অজ্ঞান অবিদ্যাটাকে মুন্ডন করা, ফেলে দেওয়া। আমরা জানি যে বিশেষ করে দক্ষিণ ভারতে একটা মন্দির আছে এবং অনেক জায়গাতেই আছে, নেপালেও দেখেছি, যে ওরা ওই গিয়ে মাথাটা মুন্ডন করে, চুলটা ওখানে দিয়ে দেন। তার মানে এটা কি, মানে কিন্তু চুল না, চুল দিয়ে ভগবান করবেনটা কি, আসলে আমি আমার মাথাটা তোমাকে দিচ্ছি, মানুষের মাথাটাই তো আসল, আমি আমার মাথাটাই তোমাকে দিলাম। উত্তর ভারতের দিকে ওরা যে পাকড়িটা পরে ওটা খুব একটা গর্বে, তো ওই পাকড়ি যখন খুলে কাউকে দেয় তার মানে আমি সারেন্ডার করছি। তো এটা খুব বড় জিনিস, একটা সংস্কৃতি। ওই মস্তক বা মাথা, এইটা হচ্ছে মানুষের শ্রেষ্ঠ জায়গা। হাত পা থাকলো কি থাকলো না তাতে কিছু হয় না, কেননা অনেক মানে শুধু হাত পা না থাকলে কাজ করাও যাবে না, কিন্তু তার মাথাটা হচ্ছে আসল, এবং তাতে সৎ চিন্তা, সঠিক চিন্তা, উন্নত ধরনের ভাবনা, ওইটা হচ্ছে মানুষের লক্ষণ। শ্রী শ্রী মা কালীর গলায় যে মুন্ড মালা, কাকে মারবেন মা? তুই যে সে গানে বলছেন না, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি। এই হিন্দু ধর্মের এই সিম্বলিক গুলো, তবে হ্যাঁ ওরকম দরকারি বা কিছু অন্যভাবে বলতে পারতেন। তো যাই হোক, মা হচ্ছেন এই জগতের সৃষ্টি করছেন কি দিয়ে, জ্ঞান দিয়ে। জ্ঞানের প্রতীক কি, ওই মুন্ড। সেই জন্য উনি গলায় মালা করে পরে রেখেছেন এই অ থেকে বিসর্গ পর্যন্ত সমস্ত বর্ণগুলো, যে বর্ণে বর্ণে প্রকাশ করে। আর একজন কালী সাধক তিনি বলছেন ওই যে মুন্ড মালাটা কি বলে, এক একটা বর্ণ, অ আ ক খ ইত্যাদি, ওটাই তো জ্ঞানের। তো জ্ঞানের দেবী তিনি, কাকে মারবেন? আর কোনো মহিলা যদি কাউকে মারে, আবার সেইটি কাজনকে হত্যা করেছি সেইটা গণবার জন্য মাথাগুলোকে এরকম ভাবে রেখে দেন,
সেই রকম মহিলাকে আমরা মা বলতে পারি? না না না, এ কিন্তু অত বোকা নয়। হিন্দুদের ওই জিনিসগুলো হচ্ছে বুঝতে পারি না বলে আমরা। আর ওই যে হাতটা মায়ের কোমরে ঝুলছে, তার মানে হচ্ছে কর্ম। হাত দিয়ে তো কাজ করি, তো হাতের ওই কর্ম। তো মুন্ডটা হচ্ছে জ্ঞানের প্রতীক। আর শুধু জ্ঞান থাকলে তো হবে না, কর্ম তো দরকার, নইলে সৃষ্টি কি করে হবে? তো এই হাত। তো যাই হোক, এই প্রসঙ্গের মধ্যে বলে ফেললাম। এখন আমাদের এইখানে বলছেন মুন্ডন মানে কি, যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি বলছেন যে মাথাটা কামিয়ে ফেলা। অর্থাৎ আমার যে অজ্ঞান রয়েছে, আমার যে অবিদ্যা রয়েছে, এই দুটো শব্দ বেদান্তে খুব আসে, অজ্ঞান আর অবিদ্যা। তো অজ্ঞান মানে কি? ভুল জ্ঞান। অজ্ঞান মানে জ্ঞান হারিয়ে ফেলা না, অজ্ঞান মানে হচ্ছে ভুল জ্ঞান। একটা জিনিসকে আমি সঠিকভাবে জানি না, সেই জন্য ভুল জ্ঞানকে বলে অজ্ঞান। আর বিদ্যা, অবিদ্যা, যে বিদ্যাটা, যে জ্ঞান আমাকে বন্ধনের মধ্যে ফেলে, সেই বিদ্যাটাকে বলা হয় অবিদ্যা। তো এখন এই দুটো শব্দ দিয়ে আমাদের পুরো দর্শনটাকে বোঝানো হচ্ছে। কারণটা কি? আমরা কেউ স্বর্গে যেতে চাই না, কিন্তু স্বর্গটা আমাদের কাছে কিছুই না, একটা স্টপ ওভার। এই পৃথিবী থেকে স্বর্গে যাব, স্বর্গ থেকে মুক্ত হব। আমাদের লক্ষ্য হচ্ছে মুক্ত হওয়া। কোথা থেকে মুক্ত হব? বন্ধন থেকে। কি বন্ধন? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এই যে ষড়বিকার বলে, ছটা পরিবর্তন, তাকে বলে ষড়বিকার। ষড় মানে ছয়। তো ষড়বিকার হচ্ছে, কি কি বিকার হচ্ছে? জন্ম থেকে পরপর পরপর পরিবর্তন হয়ে যাচ্ছে, আবার গিয়ে মৃত্যুতে শেষ হচ্ছে, আবার জন্মাচ্ছে। তো বিশ্বাস করি আর না করি, এই চক্র হয়েই চলেছে। কিন্তু জন্মাচ্ছি কেন? কেননা ইচ্ছা আছে বলে। কি ইচ্ছা? রাজা হব, অমুক হব, তমুক হব, এটা করব, সেটা করব, এই নানান বাসনা। সেই জন্যে বাসনা, ওইটার উপরে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তা বাসনাটাকে বলা হয় এষণা। এষণা হচ্ছে বাসনা। তো ওটাকে এবার ক্যাটাগরি করেছে, তিনটে বাসনা আছে, এষণা আছে। কি কি? পুত্র ঈশানা, বিত্ত ঈশানা আর লোক ঈশানা। পুত্র মানে বংশবৃদ্ধি, বংশ থাকবে, অমুক তমুক, এটা বিশাল আমাদের সমাজে হইচই চলে। সন্তান না হলে কত রকমের মুশকিল। কিন্তু মানে এটা হচ্ছে এই বাসনা। কিসের বংশ? কে তুমি যে তোমার বংশ থাকতে হবে? তো তুমি কি ঋষি যে তোমার বংশ থাকতে হবে? এরকম না, কিন্তু এই লোকের মাথায় ঢোকে, ওই রকমের যে সব করতে থাকেন। তা ওই বাসনা হচ্ছে আমার বংশ যাতে রক্ষা হয়, কিছুই থাকবে না বা বংশ, তথাপি ওই মাথায় থাকলো। তারপরে হচ্ছে বিত্ত ঈশানা, টাকা পয়সা, ধন দৌলত, সব চাই, সব চাই, সব চাই। তবে একদিন দুম করে হিসেব করছিল কত টাকা ব্যাংকে আছে, কোথায় লুকিয়েছি, গেল মরে। তখন কি হবে? তখন আবার এই সব গিয়ে সবাই মিলে ভাগ বটরা করে নেবে। তা কি লাভ হবে? এখন ওইটা বুঝতে পারি না, ওই জন্য বলছে অজ্ঞান। জ্ঞান তো আছে, কিন্তু ভুল জ্ঞান। তারপরে হচ্ছে বিত্ত ঈশানা, আর একটা হচ্ছে লোক ঈশানা। মানুষ যেন আমাকে খুব প্রশংসা করে, মানুষ যেন আমাকে খুব জানে, এই ঈশানা। হাততালি পাবার লোভ নেই, এরকম লোক খুব কম। ওইরকম লোককে বলে মহাপুরুষ। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেবের জীবনীতে দেখলে বা শ্রী শ্রী মায়ের জীবনী দেখলে বুঝতে পারা যায়, একদম লোকের থেকে কোনো রকম ভাবে লুকিয়ে থাকছেন। কেউ এরকম প্রশংসা করলেই খুব বিরক্ত হচ্ছেন। একজন সে ডাক্তার ছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের, তিনি ঠাকুরকে দেখতে এসেছিলেন, আস্তে আস্তে ঠাকুরের ভক্ত হলেন। তবে সব নানান গল্প কথামৃত রয়েছে। উনি বলছেন এরা সব আপনার ভক্ত। ঠাকুর বলছেন আমি সবার ভক্ত, আমি সবার শিষ্য, আমি ভগবানই হচ্ছেন যার কাছে, ভগবান স্বয়ং তিনি শ্রীরামকৃষ্ণ, কিন্তু আমাদের শেখাচ্ছেন কতটা হাম্বল হতে হয়। তো এই এষণা বা বাসনা যখন থাকে, তখনই তাকে বলে অজ্ঞান।
তা মুন্ডন করে ফেলতে হবে। যদি আমরা ঈশ্বর লাভ করতে চাই, ব্রহ্মজ্ঞান লাভ করতে চাই, তখন কি করতে হবে? তখন এই যে অবিদ্যা, এই যে বাসনা, এটাকে মুন্ডন করে ফেলতে হবে। অবিদ্যা বা বাসনা মুন্ডন করা কি করে করব? বিদ্যার মাধ্যমে। তো সেইটি উনি বললেন, এই যে উপনিষদটা, এটা আমাদেরকে সত্যি সত্যি জ্ঞানের উপদেশ দিচ্ছে। আর সেই কারণে আমাদের ধীরে ধীরে মন থেকে অজ্ঞান, অন্ধকার, অবিদ্যা দূর হয়ে যাচ্ছে। তাই এটি হচ্ছে মুন্ডক উপনিষদ। যেন আমরা মাথার চুলটা কামিয়ে ফেলছি, আমাদের যেন মন থেকে এই বাসনা, আমাদের মন থেকে অজ্ঞান, আমাদের এই সমস্ত যেটা আমাদের কষ্টের মূল, সব ফেলে দিচ্ছি। আরেকজন বলছেন, স্বামী বিশুদ্ধানন্দজি, তিনি বলছেন মুন্ড মানে মাথা, মুন্ডক, মুন্ড মানে মাথা। যতগুলো অথর্ব বেদের মধ্যে যে উপনিষদ রয়েছে, 28টা উপনিষদ আছে অথর্ব বেদে, 28। এই 28টা উপনিষদের মধ্যে এই উপনিষদটি শ্রেষ্ঠ, যেন মাথা। সেই জন্যে এটির নাম হয়েছে মুন্ডক উপনিষদ। এটা বিশুদ্ধানন্দজির কথা। আর কেউ কেউ বলেন মুন্ডক মানে, মুন্ডক নামে কোন ঋষি এটি রচনা করেছেন, যেমন পিপ্পলাদ, এ আগের প্রশ্ন উপনিষদ আমরা পড়লাম। তেমনি এটা যেন অন্য একজন মুন্ডক মানে কোন ঋষি, তিনি এটি করেছেন, তাই এটার নাম হলো, তার রচয়িতার নামে মুন্ডক উপনিষদ। আবার কেউ কেউ বলেন মুন্ডিত মস্তক সন্ন্যাসী ব্রহ্মচারীরা এটি পাঠ করেন এবং এটাকেই তাদের জীবনে ধ্রুব তারার মতো রক্ষা করেন, লক্ষ্য করে রাখেন। কারণ এর যে শিক্ষাটা আমরা পরে পরে দেখব, সেটা হচ্ছে একদম ব্রহ্ম জ্ঞান দেওয়ার জন্য অসাধারণ। তো সেই জন্য ওই ধরনের মানুষ এইটা অধ্যয়ন করেন বলে, এটাকে ভালোবাসেন বলে এটাকে বলা হয় মুন্ডক। এই মুন্ডক উপনিষদ। উপনিষদ মানে কি? উপ মানে নিকটে। এগুলো আমরা আগে আগে বলেছি, তবু একটু স্মরণ করিয়ে দেওয়া ভালো। উপ মানে হচ্ছে নিকটে, আর সৎ, যেটা কোনোদিন পরিবর্তন হয় না। যা কোনোদিন পরিবর্তন হয় না, চিরন্তন, সেই তার কাছে যে বিদ্যা আমাদের নিয়ে যায়, সেটা হচ্ছে উপনিষদ। একেই বলা হয় বেদ। বেদ মানে জ্ঞান, তো উপনিষদ আমাদের জ্ঞান দেয়, এটাই আসলে বেদ। একেবারে ওই প্রথম মুন্ডক, প্রথম খণ্ড আর প্রথম মন্ত্রে ইন্ট্রোডাকশন করে দিচ্ছেন আমাদের সঙ্গে, কিভাবে জগৎটা কিভাবে সৃষ্টি হলো। এখন এই জগতের যিনি স্রষ্টা, তিনি তা শুধু চিন্তা করলেন, তিনি সর্বব্যাপী চৈতন্য। যেহেতু আমরা বেদান্ত পড়ছি, সেই জন্যে আমরা ব্রহ্মকেই আমাদের লক্ষ্য। আমরা যদি দ্বৈত জ্ঞানের কথা বলছি না, আমরা অদ্বৈত জ্ঞানের কথা বলছি। অদ্বৈত মানে দুই নয়, অ হচ্ছে নেগেটিভ, নয় দ্বৈত, দুই, অদ্বৈত। দুই নয়, এক। তিনি কে? সর্বব্যাপী চৈতন্য। কিন্তু এরম ভাবে তো বলা যায় না, তাই একটা নাম দেওয়া হলো ব্রহ্ম। ব্রহ্মা নয়, মানে হচ্ছে ব্রহ্মণ। এই যে ব্রহ্মণ শব্দটা, এটা মানে সর্বব্যাপী চৈতন্য। বিস্তারেতি ব্রহ্মণ, বিস্তারেতি বিষ্ণু। এখন এই বিষ্ণু যিনি, তিনিও কিন্তু এই বিস্তার, সেটা হচ্ছে দ্বৈত ভাবটি। তা এই ব্রহ্মণ বা এই আমরা, তিনি সৃষ্টি করেন। কিভাবে করলেন? একটা এজেন্টের মাধ্যমে করলেন, নিজে তো করবেন না। সত্য রজতম গুণগুলো দরকার হয়, তো সেটা তার মধ্যে আছে, কিন্তু সেটা দিয়ে তিনি কোনো কাজ করেন না। সেই জন্য তার ইচ্ছাতে একটা এজেন্ট সৃষ্টি হলো, তিনি হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মণ ব্রহ্মা। ব্রহ্মা তিনি দেবানাম প্রথম সম্ভবুব, তিনি প্রথম সৃষ্টি হলেন। তো সেই যিনি স্রষ্টা, যিনি সর্বব্যাপী চৈতন্য, যেন তার ইচ্ছা হলো, আমরা ঠিক জানি না, কিন্তু সৃষ্টি তো হয়েছে, তা আমরা ধরে নিচ্ছি তার ইচ্ছা হয়েছিল, তাই তিনি সৃষ্টি করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রামে ভাবে এটাকে ব্যাখ্যা করেছেন, বলেছেন।
বুঝিয়েছেন। বলছেন যে যে তিনি একা একা ছিলেন, তার মনে হলো একা রয়েছে, আমি দুই হব। এখন তিনি কি কাউকে কানে কানে এসে বলেছেন? তা না, এরা ধরে নিচ্ছে। এক অহম, এক এক, অহম আমি, বহু শ্যাম বিহি, আমি বহু হব। জাস্ট ইচ্ছা করলেন। কেন ইচ্ছা করলেন? এটা তার ইচ্ছা, কে বলবে? তো বহু শ্যাম বিহি, আমি বহু হব। যে মুহূর্তে ইচ্ছা করলেন তখন সৃষ্টি শুরু হচ্ছে। কিন্তু শুরুটা তিনি কিভাবে করাচ্ছেন? ওই ব্রহ্মা বলে একজনকে সৃষ্টি করছেন। তিনি হচ্ছেন, তার মধ্যে তিনি জ্ঞান প্রদান করলেন। কি জ্ঞান? চারটে আমাদের বেদকে দিলেন, ঋক, সাম, যজু, অথর্ব। শক্তিও দিলেন। কি শক্তি? যা, যে মায়া শক্তি, যা দিয়ে জগৎ সৃষ্টি হচ্ছে, কর্ম হচ্ছে। এবারে দিয়ে তিনি বললেন, এবারে তুমি সৃষ্টি করো। তা ব্রহ্মা দেবানাম, দেবতা মানে হচ্ছে যারা উজ্জ্বল, যারা জ্ঞানী, সেই জন্য ওই দেবতা। ব্রহ্মা যারা যারা ওই ধরনের, তাদের মধ্যে প্রথম। দেবানাম প্রথম, প্রথম সম্ভবুব, সৃষ্টি হলেন। তিনি কে? বিশ্বস্য কর্তা, তিনি সৃষ্টিকর্তা। ভুবনস্য গোপ্তা, আবার তিনি পালন কর্তাও বটে। শুধু সৃষ্টি করলে তো হবে না, পালন করতে হবে। তো সন্তানের জন্ম দেবার পর তাকে খাওয়ানো, তাকে দেখাশোনা করা, সেটা তো মায়ের কাজ। সেই জন্য সেটাকে বলছেন ভুবনস্য গোপ্তা। এই যে ভুবন, বিশ্ব এবং ভুবন একসঙ্গে অনেক সময় বাংলা বলে বিশ্ব ভুবন। তা বিশ্ব অর্থাৎ এই জগৎটা, যেটা অনন্ত, সৃষ্টি হয়েই চলেছে। কত যে বড় তার কোনো ঠিক নেই। কোথাও গিয়ে কি শেষ হয়েছে কেউ বলতে পারে না। এখনো পর্যন্ত সায়েন্স বলতে পারছে না, এবং সমানে যেখানে পৌঁছচ্ছে দেখছে আরো বেশি, আরো বেশি। তো এই বিশ্ব হচ্ছে সেই কারণে একে বলে বিশ্ব, যেটার কাজ কোনো শেষ নেই। আর সেটাকে আবার ভুবন বলা হয়। তো এই ভুবনস্য গোপ্তা, তিনি পালনও করেন। তিনি কি করলেন? স ব্রহ্মবিদ্যাম সর্ববিদ্যা প্রতিষ্ঠাম অথর্বায় জ্যেষ্ঠপুত্রায় প্রাহ। ছোট ছোট করে সংস্কৃত খুব সুন্দর যখন বলছেন, স তিনি, সেই ব্রহ্মা, ব্রহ্মবিদ্যাম, যে একদম যিনি সৃষ্টিকর্তা বা স্রষ্টা, যিনি সর্বব্যাপী চৈতন্য স্বরূপ, তিনি যে জ্ঞান তাকে দিয়েছিলেন, এবারে সেই জ্ঞানটা, এই জ্ঞানটা কিরকম? সর্ববিদ্যা প্রতিষ্ঠান, সমস্ত কিছু সৃষ্টির মূল হচ্ছে ওই জ্ঞানটা। জ্ঞান না হলে তো কিছু সৃষ্টি হয় না। আমি যদি না জানি কি করে ভাত তৈরি করতে হয়, চাল রয়েছে, উনুন রয়েছে, হাঁড়ি রয়েছে, জল রয়েছে, আর আমি বোকার মতো না খেয়ে বসে আছি, ভাবছি কেননা আমি জানি না কি করে ভাত তৈরি করতে হয়। তো জ্ঞানটা হচ্ছে মেন। তো এই জ্ঞানটার জন্যে, এই জ্ঞান আমাদের প্রয়োজন সবকিছু। এই যে ব্রহ্মজ্ঞান, সেটা হচ্ছে যত রকমের জ্ঞান আছে সেটার বেস। ওটা ব্রহ্মজ্ঞান না থাকলে কোনো কিছু থাকে না। সেই জন্য বলছেন সর্ববিদ্যা প্রতিষ্ঠান, বিদ্যা মানে জ্ঞান, সেই জ্ঞানের যে প্রতিষ্ঠা হচ্ছেন তিনি, সমস্ত রকমের বিদ্যা প্রতিষ্ঠান। তিনি কি করলেন? তার জ্যেষ্ঠ পুত্র অথর্বকে সেই জ্ঞানটা শিখিয়ে দিলেন। এখন অথর্ব জ্যেষ্ঠ পুত্র মানে তিনি সৃষ্টি করলেন একজনকে। যেমন সেই সর্বব্যাপী চৈতন্য সৃষ্টি করেছিলেন তাকে, সেই জন্যে দেবানাম প্রথমস্তম্ভবুব, তিনি দেবতাদের মধ্যে উজ্জ্বল যারা, জ্ঞানী যারা, তাদের মধ্যে তিনি প্রথম। এবার তিনি আবার, যেহেতু ওনাকে বলা হয়েছে, তিনি আবার আস্তে আস্তে করে ঋষিদের তৈরি করছেন। এরা শিক্ষক হবে এবং জগতে ছড়িয়ে পড়বে, জগৎ সৃষ্টি করবে, পালন করবে ইত্যাদি। তো প্রথম যাকে সৃষ্টি করলেন তার নাম হচ্ছে অথর্ব। অথর্বায় জ্যেষ্ঠ পুত্রায়, জ্যেষ্ঠ পুত্র কেন বলবো এটা বুঝলে আমরা বুঝতে সুবিধে। আমাদের সংসারে যেমন বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে, আমরা সঙ্গে সঙ্গে বুঝি যে ক্রমটা হচ্ছে এইরকম।
তো অথর্ব হচ্ছেন জ্যেষ্ঠ পুত্র, এদের মধ্যে যত সৃষ্টি হচ্ছে তার মধ্যে শ্রেষ্ঠ। প্রথম জ্যেষ্ঠ পুত্রায় তিনি প্রাহ বললেন। এবার আমরা একটা দেখছি এটা ক্রম সৃষ্টি হচ্ছে। কেন? এই বিদ্যাটা ধীরে ধীরে গুরু শিষ্য পরম্পরায় নেমে আসে, আর তা না হলে হবে না। সেজন্য যখন আমাদের একটা এডুকেশনের একটা ডেফিনেশন আমার মাথায় এসেছিল, তো আমি একটা কোন স্কুলে গেছিলাম, এডুকেশন শিক্ষার উপরে, তখন সেই শিক্ষাটা কি, তখন আমার ঠিক মনে পড়ছে না, আসামের কোনো একটা স্কুলে গেছিলাম। তা সেখানে ওই বলতে গিয়ে আমি বলেছিলাম এডুকেশন ইজ দ্য কম্বিনেশন অফ 5 অ্যাকশনস। 5টা কর্ম একসঙ্গে করলে তাকেই শিক্ষা বলা হয়। কি কি কর্ম? ফার্স্ট হচ্ছে অবজারভেশন, ডিসক্রিমিনেশন, ইউটিলাইজেশন, প্রিজার্ভেশন, ট্রান্সমিশন। এখন আদিম মানুষ সে দেখলো, অবজার্ভ করলো, শুধু যে একটা চোখে গ্ল্যান্স তা নয়, সেটাকে দেখলো, ভালো করে বোঝার চেষ্টা করলো। কি দেখলো? দেখলো যে দুটো গাছের ডাল ঘষা লেগে কিরকম আগুন সৃষ্টি হলো। এবারে সে ভাবলো, আচ্ছা এই আগুনটা আমাকে মেরে ফেলবে না তো, আমার ক্ষতি করবে না তো? ও অবজার্ভ করলো, দেখলো না, ওই আগুনেতে যে পশু পাখি পুড়ে যাচ্ছে, সেই তখন যে আমি খাচ্ছি তখন আমার ভালো টেস্ট লাগছে, ওই আগুনের উত্তাপটা আমাকে এই ঠান্ডার হাত থেকে বাঁচাচ্ছে, এই আগুনের উজ্জ্বলতা আমাকে অন্ধকারের মধ্যে দেখতে সাহায্য করছে, আর আগুনটার জন্য হিংস্র জন্তু আমাকে আক্রমণ করছে না। এবারে সেই আগুনের সম্পর্কে ভালো করে বুঝতে পেরে বিচার করে, তা ফার্স্ট অবজারভেশন সে দেখলো, তারপরে ডিসক্রিমিনেশন বিচার করলো, তারপরে ওটাকে ইউটিলাইজেশন ব্যবহার করলো। তা আগুন কখনো নেভাতো না, ওই জন্য যখন আবিষ্কারের পরে কখনো নেভাতো না। এই ভারতবর্ষে এখনো কিছু পরিবার আছে যারা অগ্নি চয়ন করেন। চয়ন মানে অগ্নিটাকে রক্ষা করতে থাকেন, সৃষ্টি করে রক্ষা করেন। সেই কোন যুগে কেউ একজন ওদের বংশের তার গুরুর কাছ থেকে একটু আগুন নিয়ে এসেছিলেন, এবং সেইটাকে কোনো একটা ঘরের বিশেষ জায়গায় রেখেছেন, সমানে তারতে ঘি এবং কাঠ দেওয়া চলেছে, এবং যিনি আনলেন সেই কাঠের আগুন থেকে নিয়ে তার যখন বিবাহ হচ্ছে, ওই বিবাহের যে যজ্ঞ হয় ওই আগুন থেকে ওটা সৃষ্টি হবে। তারপরে সেই আগুনটা তাকে দেওয়া হবে, বলা হবে এবার তুমি গৃহস্থ ধর্মে রক্ষা করো আগুনটা। সে তার কাছে নিয়ে গিয়ে রাখলো, বাবার কাছ থেকে নিয়ে এসে, এবার তার নিজের পরিবারে, নিজের সংসারে সারা জীবন। যখন মারা গেল ওই আগুনটা নিয়ে গিয়ে তার মুখাগ্নি করা হলো। আবার তার ছেলেরা বিশেষ করে ওরা বলে আবার সে আগুনটা রক্ষা করতে লাগলো। তো এই যে আগুনটাকে রক্ষা করা, এখন কেন করতো? আমরা এটা একটা প্র্যাকটিস হয়ে গেছে এখনো কিছু দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গায়, যেহেতু ওখানে বিদেশি প্রভাবটা বেশি পড়েনি, যে মধ্য যখন অবস্থায়, যেমন বিদেশ থেকে অন্যান্য জায়গা থেকে এসেছিলেন লোকেরা, তারা আমাদের সবকিছু পরিবর্তন করে দিচ্ছিলেন, ধ্বংস করে দিচ্ছিলেন, দক্ষিণ ভারতটা বেঁচে গেছিল অনেকটা। সেই জন্য এখনো এখানে দেখতে পাওয়া যায়, তো এখনো ট্র্যাডিশন আছে। তো এই আগুনটাকে কেন, তো এই আগুনটার মাধ্যমে আমাদের এডুকেশন মানে কি? অবজারভেশন, প্রথমটা ভালো করে দেখা, তারপরে বিচার করা, তারপরে ব্যবহার করা। ব্যবহার করেই ভুলে গেলাম, ফেলে দিলাম, তা কিন্তু করছে না। প্রিজার্ভেশন, ওটাকে রক্ষা করছে, সে লিখে রাখছে, লাইব্রেরি বানাচ্ছে, পুঁথিতে লিখে রাখছে। ট্রান্সমিশন, তারপরে যারা অল্প বয়সীরা তার কাছে আসছে তাদের মধ্যে ওই জ্ঞানটা দিচ্ছে। এডুকেশন ইজ দ্য কম্বিনেশন অফ 5 অ্যাকশনস: অবজারভেশন, ডিসক্রিমিনেশন, ইউটিলাইজেশন, প্রিজার্ভেশন, ট্রান্সমিশন। এই ট্রান্সমিশন যদি না হতো আজকে আমরা এরকম জায়গায় এসে পৌঁছতে পারতাম না। রোজই আমাদেরকে আগুন তৈরি করতে হতো।
ওই দুটো কার্ড এমনি এমনি করে একটা না, তা কিন্তু না। আমরা ওই বিদ্যাটা দিয়ে দিলাম, ওর উপর আবার নেক্সট জেনারেশন, নেক্সট জেনারেশন, নেক্সট জেনারেশন করতে করতে আমরা এখন কোথায় এসে পৌঁছেছি। এইটাই হচ্ছে বিদ্যা। তো এই সেই বিদ্যাটা এখন ব্রহ্মবিদ্যা দিচ্ছেন। সেই ব্রহ্মবিদ্যাটা তিনি তার শিষ্যকে দিলেন। এই শিষ্য কিরকম? সন্তানের মতো, খুব প্রিয়, খুব ভালোবাসার। ব্রহ্মা দেবানাম প্রথমঃ সম্বভূব বিশ্বস্য কর্তা ভুবনস্য গোপ্তা স ব্রহ্মবিদ্যাম সর্ববিদ্যা প্রতিষ্ঠাম অথর্বায় জ্যেষ্ঠপুত্রায় প্রাহ। এবং তিনি জ্যেষ্ঠ পুত্রকে এটা দিলেন। উপনিষদ হচ্ছে গুরুমুখী বিদ্যা। এই গুরুর কাছ থেকে না শুনলে, না শিখলে হবে না। সেজন্য এই গুরুমুখী বিদ্যা বলা হয়, গুরুর মুখ থেকে শুনতে হয়। তারপরে এই উপনিষদ, এই পরম্পরাটা চলছে। তবে দ্বিতীয় মন্ত্রতেই আমরা দেখছি অথর্বণীয়ম প্রবদেত ব্রহ্মা। ওই যে ব্রহ্মা, যিনি প্রথম সৃষ্টি হয়েছেন, তার জ্যেষ্ঠ পুত্র, প্রথম সৃষ্টি, তার সৃষ্টি এই অথর্বকে দিলেন। অথর্ব ত্বাম পুরোবাচ অঙ্গিরে ব্রহ্মবিদ্যাম। এবার সেই অথর্ব তিনি আবার অঙ্গিকে আরেকজনকে তিনি সেটা দান করছেন। কি দান করছেন? ব্রহ্মবিদ্যা। সেই ব্রহ্মবিদ্যা এবার তাকে শিখিয়ে দিচ্ছেন। অথর্ব তাম পুরোবাচ অঙ্গিরে ব্রহ্মবিদ্যা। এবার তিনি স ভারদ্বাজায় সত্যবহায় প্রাহ। এখানে ভারদ্বাজায় বলা হলো, মানে কি না, তিনি হচ্ছেন ভরদ্বাজ বংশীয়। এবারে যখন এরকম জেনারেশন আফটার জেনারেশন নেমে আসছে, তখন এক একটা বংশ তৈরি হয়েছে, স্কুল তৈরি হয়েছে। সেটা হচ্ছে এবার ভরদ্বাজ গোত্রীয়। গোত্র আমাদের যে আসে, গোত্র কার থেকে আসে? কোনো না কোনো কালে আমাদের কেউ একজন এই ভরদ্বাজ ঋষির কাছে গিয়ে পড়াশোনা করেছিলেন। অনেকেরই আছে ভরদ্বাজ গোত্র। তো গোত্রটা মানে কি? ওই ঋষির সঙ্গে সম্পর্ক। এই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন যে আমাদের দেশের প্রতিটি মানুষ ঋষিদের পরম্পরা নিয়ে তারা বেঁচেছে। তারা কাদের সৃষ্টি? ঋষিদের সৃষ্টি। তো তিনি যখন দেখলেন দেশের চতুর্দিকে গরিব মানুষগুলোকে কি কষ্ট দিচ্ছে ব্রিটিশরা, আর তারা কি করেছে? ব্রিটিশরা তো ভীষণ চালাক ছিল। তা ব্রিটিশদের আগে যারা এসেছিল ওরা একটু বুঝতো না, এই খুন করো, মারো, ধরো, মন্দির ভেঙে দাও, লুট করো, মেয়েদের নিয়ে চলো, এইসব করতো। সেটা খুব গ্রোস টাইপের। কিন্তু ব্রিটিশরা ভীষণ চালাক ছিল, ওরা এইসব করতো না, মন্দির টন্দির ভাঙতো না। কিন্তু ভেতরে ভেতরে আমাদের কালচারটাকে, আমাদের শিক্ষাটাকে, আমাদের সংস্কৃতিটাকে, আমাদের বিশ্বাসটাকে উবড়ে দিয়েছিল, প্রায় উবড়ে ফেলেছিল। সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ 1836 এসে জন্মগ্রহণ করছেন। কেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। তিনি সমস্ত শক্তি নিয়ে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনি একযোগে এসে স্বয়ং ভগবান অবতীর্ণ হচ্ছেন এই বাংলার ওই ছোট্ট গ্রামটাতে, কামার পুকুরে। আমরা ভাবতেই পারবো না যে বাংলাটা কি জায়গা। এখন যে কোনো কারণেই হোক নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে নানান রকম করছি, কিন্তু কি আমাদের সংস্কৃতি, স্বয়ং ভগবান ওইখানে আবির্ভূত, এবং তার শক্তি তারই পাশের গ্রামে জয়রামবাটিতে আসছেন আবার নতুন করে সেই বৈদিক ধর্মটা শেখাতে, আবার সত্য যুগের সূচনা করতে। তো এইতে যে ভাবটা আমরা দেখতে পাই, তো তিনি ওই ভরদ্বাজ গোত্র থেকে, স্বামীজি বলছেন সারা ভারতবর্ষ ঘুরে যে বড় লোকেরা তারা ব্রিটিশদেরকে খুশি করবার জন্য সব করে চলেছে, আর ব্রিটিশরা আবার ওদেরকে একটা করে উপাধি দিত, আর তাতে কি খুশি কি খুশি। তো সেসব আমরা সব জানি।
উনি সব দেখে শুনে যখন দেখলেন ওই সাধারণ মানুষগুলো, গরিব মানুষগুলো, তারা ভারতীয় শিক্ষিত এবং ধনীদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, আবার ব্রিটিশদের দ্বারা শোষিত হচ্ছে, তখন তার মনটা কেঁদে উঠল। তিনি বললেন, লো, এবারে শুনুন কথাটা, লো দ্য ডিসেন্ডেন্ট অফ দ্য ঋষিস হ্যাভ বিকাম নেক্সট ডোর নেইবার টু ব্রুটস। ব্রুটস মানে পশু। এখন এই পশুদের মতো হয়ে গেছে এরা, দুটো খাবার জন্যে কোন রকমের প্রাণটা ধরে রেখেছে, যা বলছে তাই করছে। হ্যাভ বিকাম নেক্সট ডোর নেইবার টু ব্রুটস। তারা কারা? ডিসেন্ডেন্ট অফ দ্য ঋষিস। লন্ডনেতে উনি বলেছিলেন, কারা তোমাদের পূর্বপুরুষ? এইসব যে যাদেরকে দেখছো ওরা সব ডাকাত ছিল, আর আমাদের পূর্বপুরুষ ছিল ঋষি, আমরা ঋষিদের বংশধর। ওই যে গোত্র পৈতের সময়, বিয়ের সময় আমরা বলি, আজকাল আবার স্টাইল করে সব উঠিয়ে দেওয়ার একটা প্রবণতা, না বুঝে এমন একটা ভাব যে আমরা মনে হয় কি আমরা বুঝে ফেলেছি, কত কি জানি, সে সমস্ত থিতা মিতা শিখে ফেলেছি, সুতরাং আর অসুবিধা নেই, সবকিছু আমরা, ওইগুলো সব মূর্খের লক্ষণ। ওই যে যারা আমাদের কাছে এসেছিল, রাজত্ব করেছিল, ওরাই আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। গোত্র মানে হচ্ছে আমাদের সূত্র কোনো একজন ঋষির থেকে, সেই ঋষির গোত্রটা আসে। মৌদ্গল্য, ভরদ্বাজ জয়, সেই ভরদ্বাজ ঋষির গোত্র। তো এখানে বলছেন যে ভরদ্বাজের বংশ, ভরদ্বাজ বংশ মানে ওই ট্র্যাডিশন, ট্র্যাডিশন মানে ওই স্কুল থেকে যারা পড়াশোনা করেছিল, না সবাই সন্তান ছিল তা না, শিষ্য। কিন্তু উনি যে পদ্ধতিতে পড়াতেন, যেভাবে শিক্ষা দিতেন, তো সেই শিক্ষায় শিক্ষিত যে লোকগুলো, যেমন এখন রামকৃষ্ণ মিশনের যারা প্রাক্তন ছাত্ররা, তারা কিন্তু এই সকালে ঘুম থেকে ওঠা, নিজের কাজটা নিজে করা, সন্ধ্যেবেলায় একটু ঠাকুরের কাছে গিয়ে বসা, তারপরে তো এরকম ভাবে যে মানুষ হয়েছিল, তো সেইটাকেই বলা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ পরম্পরা। এখন ওরা অন্য কোন কারুর কাছে গিয়ে ওরা অতটা পছন্দ করছেন এইটাতে। তো ভরদ্বাজীয় গোত্র, এটা বলতে গিয়ে এত কথা কেন বললাম না, আমাদের এই পরম্পরাটা আমাদের ভুললে চলবে না, এটা খুবই ভুল হয়ে যাবে এই পরম্পরাটা যদি ভুলে যাই। তো এই ভরদ্বাজীয় গোত্র একজন, তার নাম কি? সত্যবহায়, তার নাম সত্যবহ। এই সত্যবহকে তারপরে এই ভরদ্বাজঙ্গিরসে পর অবরম, ভরদ্বাজায় সত্যবহায় প্রাহ। এই ভারদ্বাজ, এবারে আর সত্যবহ নামটা না বলে ভারদ্বাজ কেন বললেন? কেননা ওটা খুব বিখ্যাত মুনির নাম, তো তার বংশের লোক এখানে এইটা পেয়েছে, সেইটা বলা হচ্ছে এই ব্রহ্মবিদ্যা তাকে দিলেন। এই শিষ্য পরম্পরায় এই ব্রহ্মবিদ্যা জগতে প্রচারিত হল, আর সেই জ্ঞানের প্রবাহ বন্ধ হল না। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, মা শারদামণি দেবী, এরা যেভাবে শিক্ষা দিয়েছেন, তাদের কাছে থেকে থেকে, তাদের কথা শুনে, উপদেশ শুনে, যেভাবে ওরা বেড়ে উঠেছিলেন, বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, তুরীয়ানন্দ ইত্যাদি, যারা সারাক্ষণ কাছে থাকতেন, সেবা করতেন, শুনতেন, তারা আবার পরে তাদের শিষ্যদেরকে ওইভাবে শিক্ষা দিলেন, এবং তাদের থেকে আবার আমাদের কাছে সব আসতে লাগলো। এরকম ভাবে ভাবে গুরু পরম্পরায় রামকৃষ্ণ ট্র্যাডিশন বয়ে চলেছে। অনেক সময় আমাদের অল্প বয়সী যারা সব আসে ওরা তো বুঝতে পারে না, কিন্তু আমরা কেউ নিজের নই, সব ওই ভগবান শ্রীরামকৃষ্ণ ট্র্যাডিশনে আসছে। আর সে তো তার থেকে, সেই জন্যে সন্ন্যাসীর পরিচয়টা কি হয়, ও কোন ইউনিভার্সিটিতে পড়েছে, ওর বাবা কি ছিল, এইসব কিন্তু সন্ন্যাসীর পরিচয় নয়। সন্ন্যাসীর পরিচয় হচ্ছে গুরুর নাম কি, গুরু এবং তাই পরম্পরাটা। সেই জন্য আমরা যখন বলি আমার গুরু হচ্ছেন শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, বীরেশ্বরানন্দজির গুরু হচ্ছেন মা শারদামণি দেবী, মা শারদামণির গুরু হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, এটা হচ্ছে পরম্পরা। তো শ্রীরামকৃষ্ণ আর মা, তারপরেই আমার গুরু এলেন, এবং তার থেকে আমি ইত্যাদি। তো এই যে পরম্পরাটাই হচ্ছে সব থেকে
আমাদের অহংকার। সন্ন্যাসীর যদি অহংকার করতেই হয় তাহলে এই পরম্পরাতে অহংকার করতে হয়। জানো না রে মন আমি পুত্র তার, সামান্য তো নই রাজপুত্র হই। এই যে রাজপুত্র, এই যে ভাবটা, এটা কোত্থেকে আসছে? তা না হলে আমাদের মধ্যে সেই ভাবটাই আসবে না। জগতের এই প্রেসারে আমরা হারিয়ে যাব। সেজন্য এই জগতের মধ্যে যারা এসেছেন, সন্ন্যাসী হতে চাইছেন, এটা কম কথা না, সন্ন্যাসী হতে চাইছেন, কিন্তু বুঝতে পারছে না জগতের প্রভাবটা এত প্রবল। ওরা মনে করছেন এইগুলো বলতে হবে, সেজন্য তার নামের আগে পিএইচডি, ডক্টরেট, অমুক তমুক অনেকে বসিয়ে ফেলেন না বুঝে। কোনো দরকার নেই। এই জগতের মান সম্মানকে আমি থুথু করে ফেলে এসেছি যা সন্ন্যাসী, কি দরকার আমার ওইগুলো? তো এই যে পরম্পরা, গুরু পরম্পরাটা খুব ভালো করে বুঝতে হয়। তো উপনিষদে এই পুরো এইটা বুঝতে গিয়ে এরকম। এবারে শিক্ষা এবং শিক্ষক সে তো হলো, কিন্তু কথা হলো যে এই সাধারণ মানুষের কি উপকার হবে। যদি লক্ষ্য করা যায়, ভগবান শ্রী রামচন্দ্র যখন জঙ্গলের মধ্যে যাচ্ছেন, তখন কিন্তু তিনি জঙ্গলের মধ্যে পশু পাখি ছিল, কিছু এমনি দুষ্টু প্রকৃতির লোকও ছিল, তাদেরকে দানব টানব বলতো, তো রাক্ষস বলতো। ওরা আবার একটা ক্ল্যান, রাক্ষস একটা ক্ল্যান, তো ওরা সব ছিল টিল। কিন্তু লক্ষ্য করা যায় কত ঋষিমুনি ছিলেন, এক একজনের এক একটা স্কুল, একটার পর একটা জায়গায় গিয়ে রামচন্দ্র রেস্ট নিচ্ছেন। তো যাচ্ছেন, সেখানে গিয়ে দেখছেন একটা পুরো গ্রামের মতো, সেখানে যিনি প্রধান তিনি রয়েছেন, আবার তার সঙ্গে অনেকজন অন্য শিক্ষক যারা রয়েছেন, তাদের সঙ্গে তাদের স্ত্রী পুত্র এবং অন্য শিষ্যরা, তারা সব রয়েছে। তখন তারা চাষবাস করছে, তারা ফল তুলে আনছে, তারা নানান রকম। একেবারে জঙ্গলের মধ্যে রামচন্দ্র একা একা ঘুরছেন, হারিয়ে গেছেন, তা কিন্তু একেবারেই না, রামচন্দ্রের যুগেই এটা ছিল। সুতরাং এই যে ঋষিরা থাকতেন সেটা হলো, কিন্তু সাধারণ মানুষ এই বেদের জ্ঞানটা থেকে কি পাবে? তারা যদি না পায়, তাদের যদি কষ্ট হয়, তারা যদি ওই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রের মধ্যে ঘুরতে থাকে, আমি আর তুমি মুক্ত হয়ে গিয়ে করবোটা কি? সেই জন্যেই এই উদার প্রাণ ঋষিরা তারা ওই শিষ্যদেরকে বলতেন, তোমরা ছড়িয়ে পড়ো, মানুষের মধ্যে গিয়ে থাকো, তাদেরকে শিক্ষা দাও। সেজন্য কতগুলো পরপর পরপর সন্ন্যাসীদের সঙ্গ তৈরি করছেন। এই সন্ন্যাসীদের মধ্যে এক ধরনের সন্ন্যাসীকে বলা হচ্ছে পরমহংস সন্ন্যাসী। এই পরমহংস সন্ন্যাসী, তারা কোনো নিয়মের মধ্যে বাধা নেই। তারা গিয়ে সংসারীদের বাড়িতেও থাকতে পারেন, আবার বাইরেও থাকেন, তারা নিজের মতো থাকেন, কোনো বন্ধনের মধ্যে থাকেন না। সংসারে থাকেন, কিন্তু সংসারটা তার মধ্যে থাকে না। সেই জন্যে হংস, হংস মানে হাঁস। তা হাঁস যেমন জলে ভাসে, জলে ডুব দেয়, কিন্তু জল তাকে ভেজাতে পারে না, তেমনি ভাবে এই যারা এই ধরনের সন্ন্যাসী সংসারে থাকেন, সংসারে মানুষের সঙ্গে কথা বলেন, তাদেরকে উপদেশ দেন, তাদেরকে নানান রকমের পথ দেখাবার চেষ্টা করেন, উৎসাহ দেন, তো এই সমস্ত কিছু করেন, কিন্তু সংসারের যে নিম্ন মানসিকতাগুলো, অহংকার, ঈর্ষা, হিংসা, বিদ্বেষ, এগুলো থেকে তারা বাইরে থাকে, কিচ্ছু স্পর্শ করে না। সেজন্য পরমহংস সন্ন্যাস। রামকৃষ্ণ মিশনে আমাদের হচ্ছে পরমহংস সন্ন্যাস। ওই জন্য আমরা দণ্ড নিয়ে নিয়ে ঘুরি না। আর আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণদেব রামকৃষ্ণ পরমহংস। তো এই পরমহংস সন্ন্যাসীরা তারা এই ঘুরছেন, যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন রকমের সন্ন্যাসী, যেটা পরবর্তীকালে আমাদের শঙ্করাচার্য, তিনি সে বিখ্যাত আচার্য, তিনি ওই 10টা ভাগে ভাগ করলেন, দশনামী সম্প্রদায় ইত্যাদি। কিন্তু এরা ছিলেন ঋষি, সন্ন্যাসী না। এদের তারা গৃহস্থ, কিন্তু ফুললি ডেডিকেটেড ফর হাই স্পিরিচুয়াল নলেজ। ওরা সমানে রিসার্চ করতেন। কি রিসার্চ করতেন?
এই গাছপালা, পশু পাখি, প্রকৃতি আর নিজের মনটাকে করে করে এক একটা সত্যের মধ্যে ওরা প্রতিষ্ঠিত হতেন, সেইটি শেখাতেন। তো এইরকমই একজন ঋষির কাছে একজন গৃহস্থ এলো। তো এই ঋষি, এই যে আমাদের অঙ্গিরাস যে বলা হলো, তার কাছে একজন গৃহস্থ এলো। এবারে বর্ণনা করছেন কিভাবে, সৌনক হবই মহাশালো অঙ্গিরসম বিধিবৎ উপসন্ন প্রপচ্ছ। খুব বিখ্যাত প্রশ্ন, সমস্ত দেখবেন সাধুরা তাদের বক্তৃতার মধ্যে এটা উল্লেখ করেন। এটা হচ্ছে মুন্ডক উপনিষদের তৃতীয় মন্ত্র। কস্মিন্নো ভগবো বিজ্ঞাতে সর্বম ইদম বিজ্ঞাতম ভবতীতি। তো উনি বলতে গিয়ে বলছেন সৌনক, যে সৌনক তার নাম, সে কিরকম তার সম্পর্কে এটা ইন্ট্রোডাকশন দিচ্ছেন একটা শব্দে, মহাশালো। মহাশালো মানে কি, তিনি খুব সফল গৃহস্থ। এবারে গৃহস্থ ধর্ম আর সন্ন্যাস ধর্ম, ঋষি ধর্ম, এগুলো সব বিভিন্ন ভাবে আমাদের অনেক দিন আগে থেকে করে দেওয়া হয়েছে। তো 4টে বর্ণ, 4টে আশ্রম করা হয়েছে। তো এটা হচ্ছে কি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা হচ্ছে বর্ণ। এটা কিরকম না, যারা মাথার কাজ করেন, চিন্তার কাজ করেন, ইন্টেলেকচুয়াল কাজ করেন, তাদেরকে বলা হলো ব্রাহ্মণ। তাই তারা মাথা থেকে তিনি সবকিছু। এবার যারা এবারে রক্ষা করেন সবাইকে, তারা হচ্ছেন ক্ষত্রিয়। শ্রীরামচন্দ্র স্বয়ং ভগবান, কিন্তু ক্ষত্রিয় হয়ে সকলকে রক্ষা করছেন, ওটাই তার কাজ। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, কিন্তু তিনি ক্ষত্রিয় হয়ে সবাইকে রক্ষা করছেন। এবার আরেক দল আছে যারা সকলের খাদ্য, বস্ত্র, বাসস্থান তো চাই, তখন সেইটার ব্যবস্থা করছে, ওরা হচ্ছে আর একটা শ্রেণী। এবং শেষে যারা আছে তারা তাদের শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে সমস্ত কাজটাকে, সমাজটাকে বয়ে নিয়ে চলেছে। এদের সংখ্যা বেশি, এদেরকে বলা হলো শূদ্র। কিন্তু শূদ্র মানে একেবারে নিচু, এই যে ভাবি, এগুলো সব একটা মাঝখানে হঠাৎ করে ভুল এসে গেছে। তো এটা এরকম কোনো কিছু নয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর ছিল কি না, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টে আশ্রম রয়েছে। তা এই যে আমরা ঋষিরা দেখছি, এরা কারা? এরা কিন্তু গৃহস্থ, কিন্তু তারা ব্রাহ্মণ। গৃহস্থ মানে গিয়ে চাকরি বাকরি করছেন তা না, ওরা রিসার্চ করছেন, তারপরে সেইটি আবার তাদের ছাত্রদের শেখাচ্ছেন, যাতে ওরা আবার সমাজের মধ্যে ফিরে গিয়ে থাকতে পারে। এখন এইরকম একজনের কাছে এসেছেন একজন গৃহী, সফল গৃহী, গৃহস্থ ধর্ম পালন করেছেন। তো গৃহস্থ ধর্ম পালন কি না, 5টা মহাযজ্ঞ তিনি করেছেন, এবং তার যা যা কর্তব্য সেগুলো সব নিষ্ঠা সহকারে করেছেন। ফলে স্বধর্ম পালন করার পর তার মনটা শুদ্ধ হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। শুদ্ধ পবিত্রতা মানে কি, জগতে কোনো কিছুতে আর বাসনা নেই। আমরা যখন শুদ্ধ বলি, পবিত্র বলি, তার মানে মনে হয় যেন এটা ভালো, এরকম ভাবে খেলে শুদ্ধ, ওটা মনে মনে হতে পারে। মনে হয় একটা জলে গিয়ে স্নান করলে শুদ্ধ, ওটা হতে পারে। কিন্তু শুদ্ধতা মানে হচ্ছে যার মধ্যে স্বার্থপরতা নেই। সেই জন্য ভগবানের, তিনি হচ্ছেন সম্পূর্ণ শুদ্ধ। কেন? তার মধ্যে কোনো স্বার্থপরতা নেই। তা স্বার্থপরতা যেখানে থাকে সেটাই হচ্ছে পাপ, নিঃস্বার্থপরতা যেখানে সেটাই হচ্ছে পুণ্য। তো এই যে নিঃস্বার্থপর হয়ে যান কেন, তো ঠিক মতো সংসার পরিপালন করে, তিনি সকলকে দেখাশোনা করে, সমাজকে তিনি সাহায্য করে, তার মনটা উদার হয়ে গেছে। তারপরে ধীরে ধীরে যখন বয়স হয়েছে, তার কর্তব্য কর্ম করে এবারে সন্তানদের হাতে সবকিছু ছেড়ে দিয়ে এবারে তিনি ওই 4র্থ আশ্রমে প্রবেশ করছেন। 3য় আশ্রম হচ্ছে বানপ্রস্থ। সেই সময় তিনি খোঁজ নিচ্ছেন, এই জগৎটা থেকে নিজেকে বিচ্ছিন্ন করছেন, একটু দূরে চলে যাচ্ছেন নিজের পরিবার পরিজন থেকে, আর আস্তে আস্তে মনটা গুটিয়ে নিচ্ছেন। অত ভালোবাসার বন্ধনে আর নেই,
আর কোনো কর্তব্য কর্ম আমার কিছু নেই, এরকম করে করে নিয়ে তারপরে সন্ন্যাসে প্রবেশ করছেন। সকলকেই সন্ন্যাসে প্রবেশ করতে হবে। সন্ন্যাস মানে সম্পূর্ণরূপে ত্যাগ। এবারে সেই লোকটি যার মনটা পবিত্র হয়েছে, যে সফল গৃহী ছিল, সে এসে প্রশ্ন করছে। অনেক সময় যখন আমাদের বিফলতা আসে তখন আমরা ধর্ম করতে আসি, ওটা খুব ভুল। ওইভাবে ধর্ম করা যায় না। তখন হতাশা থেকে আমরা যখন ধর্ম করতে আসি, অনেকে হতাশা হয়ে গিয়ে খুব ধ্যান করতে শুরু করলো, ভয়ঙ্কর জিনিস, মাথা খারাপ হয়ে যাবার খুব সম্ভাবনা। কখনো করতে নেই, আনন্দের সঙ্গে ধ্যান করতে হয়। তো যাই হোক, ইনি এসে একটা অদ্ভুত প্রশ্ন করলেন। বললেন, আচ্ছা হে ভগবান, তুমি আমাকে বলতে পারো যে কোনটাকে জানলে আমি সব কিছুকে জানতে পারবো? কস্মিন্নু ভগব বিজ্ঞাতে, বিজ্ঞান মানে হচ্ছে জানা, বিশেষভাবে জানা, জানতে পারলে, সর্বম ইদম বিজ্ঞাতম ভবতি ইতি, সর্বম সবকিছু, ইদম এই যেগুলো, এইগুলো মানে এই জগৎ যে যা দেখছি, জগতের নাম আর রূপ যে কত রকমের, কোটি কোটি রকমের হচ্ছে ফুল ফল, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষের মধ্যেই বা কত রকম। তা এই এত তো আমি একটা একটা করে জানতে পারবো না। তা কাকে জানলে সবটা জানা যায় একটু বলতে পারেন? ওই ঋষিকে জিজ্ঞেস করলেন। ঋষি হচ্ছেন অঙ্গিরা। তো তাকে জিজ্ঞেস করছেন, কস্মিন্নু ভগব বিজ্ঞাতে, জানতে পারলে, সর্বম ইদম বিজ্ঞাতম, সব জানতে পারবো। বাড়িতে মায়েরা যখন ভাত রান্না করেন, তখন ওই ভাতটা এমনি কাঁচা চাল তো জলের মধ্যে দিচ্ছেন, এবারে জলটা ফুটছে, ভাত হয়েছে কিনা কি করে বুঝবেন? ওই চালটা, একটাই চাল তুলে নিয়ে একটু টিপে দেখেন নরম হয়েছে কিনা। সমস্ত হাঁড়ির সমস্ত চালগুলোকে যদি টেপেন, তখন আবার সেটা আর এক ধরনের খাবার হয়ে দাঁড়াবে। তখন সেই ভাত হবে বটে, কিন্তু আবার একটা তার সঙ্গে আবার আলু সেদ্ধ টেদ্ধ দিতে হবে। সেই জন্যে ওই রকম করছেন না, একটা মাত্র ভাত তুলে নিয়ে সেটা টিপছেন, টিপেই বলছেন এই হাঁড়ির সবকটা চাল এখন রান্না হয়ে গেছে, রেডি। তা এককে জানলে আমি সবটাকে জানতে পারবো। কি বুদ্ধিমানের মতো প্রশ্ন! আমি সব গুটগুট করে গিয়ে জানবো তা কিন্তু বলছেন না, আমি একটাকে জানলে সব জানতে পারবো। এই জ্ঞানটার কথা আমার তুমি বলতে পারো? ভগবান শ্রীরামকৃষ্ণ দেব স্কুলেও যাননি, আর তখনকার দিনে কলকাতা ইউনিভার্সিটির MA পাস তো মহেন্দ্রলাল গুপ্ত, যিনি মাস্টার মহাশয়, তাকে বলছেন, আচ্ছা জ্ঞান আর অজ্ঞানের কথা বলতো, কি তোমার স্ত্রী কি অজ্ঞানী না জ্ঞানী? তো মাস্টার মশাই তো তিনি পড়াশোনার কথা জানেন, আর তখনকার দিনে মেয়েরা তো স্কুলে যেত না, তো সুতরাং তিনি বললেন যে আচ্ছা খুব ভালো, তবে অজ্ঞানী। ঠাকুর সঙ্গে সঙ্গে প্রচন্ড বকুনি দিলেন, আর তুমি বুঝি জ্ঞানী? মাস্টারমশাই বুঝে উঠতে পারছে না, তখনকার দিনে MA পর তো আর কিছু ছিল না। এখন যখন ভ্যারাইটিস অফ সাবজেক্ট রয়েছে, তখন তো সব ছিল না। সুতরাং MA, ডবল MA, ট্রিপল MA এসব করতো। এখন তিনি খুব অবাক হলেন। তখন ঠাকুর বললেন, ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, এককে জানার নাম জ্ঞান, আর বহুকে জানার নাম অজ্ঞান। এই যে জগৎটা দেখছি এটা বহু, কিন্তু সত্যি কি বহু? এইটা প্রশ্ন। বলছেন এই প্রশ্নটা ওই সেই কোন কালে ঋষির কাছে এসে, অঙ্গিরা ঋষির কাছে এসে ওই সৌনক জিজ্ঞেস করলেন যে মহাশাল এই যে তিনিও কিন্তু ব্রহ্মবিদ্যার উপযোগী। কেন না, তিনি তার স্বধর্ম পালন করে মনটাকে তৈরি করে ফেলেছেন। কিভাবে তৈরি করেছেন? আর বন্ধন নেই। যখন আর মনের মধ্যে বন্ধন নেই, আকর্ষণ নেই, কে আমার কথা শুনে হাততালি দেবে, কে আমার প্রশংসা করবে, এরকম কোনো কিছু বাসনা আকাঙ্ক্ষা নেই, তিনি কিন্তু ঠিক ঠিক উপযোগী। তিনি কি করলেন? আরেকটা শব্দ, বিধিবৎ উপসন্ন। তিনি বিধিবৎ, বিধিটা কি? বিধি হচ্ছে তুমি যখন গুরুর কাছে যাচ্ছ, শিক্ষকের কাছে যাচ্ছ, খুব হাম্বল ভাবে যেতে হবে, খুব একেবারে সাধারণ ভাবে যেতে হবে, আর তার জন্য কিছু সঙ্গে করে নিয়ে যেতে হবে। খালি হাতে
সন্ন্যাসী দর্শন করতে নেই, কিছু একটু সঙ্গে করে নিয়ে যেতে হয়। তো আজকাল লোকেরা একটু টাকা দিয়ে দেয় প্রণামী, কি নিয়ে যাবে, কি তার প্রয়োজন তা তো জানে না। আগেকার দিনে কি হতো, খুব অদ্ভুত, এই যে ঋষিরা তারা এক একটা আশ্রম চালাতো, স্কুল চালাতো, তো অনেক ছেলে মেয়েরা থাকতো, হ্যাঁ মেয়েরাও থাকতো, ওরা পড়াশোনা করতো, বৈদিক যুগে দুজনেই পড়াশোনা করতো। তো ওরা তখন তাদেরকে খাওয়াতে হবে, তো সেজন্য ওই গ্রাম থেকে বা রাজা তাদের জন্য সমস্ত প্রভিশন গুলো দিতেন, নানান রকমের জিনিস। এবার যারা কোনো কিছু প্রশ্ন করতে আসতো, তারা একটু ফল নিয়ে এলো কিংবা একটু দুধ নিয়ে এলো, কোনো কিছু নিয়ে এলো, দিয়ে গেল, আশ্রমের কাজে লাগবে। এখনো হিন্দুদের মধ্যে এই ট্র্যাডিশনটা আছে, খালি হাতে কেউ আসে না। আর বা এরকম করে দর্শন, যারা একেবারে জানে না তারা ভুল করে, কিন্তু বেশ এই ট্র্যাডিশনটা। আর একটা ছিল মজা, তখনকার দিনে ওই আগুনটা খুব ইম্পর্টেন্ট। লোকেরা কি করতো, শুকনো কাঠ নিয়ে যেত। তাতে দুটো জিনিস হতো, এক, যতই আমি ধনী হই, আমি সেদিক দিয়ে বিদ্বান হই, কিন্তু আমি যখন ওই কার্ডটা নিয়ে গুরুর কাছে যাচ্ছি, তখন আমার মধ্যে হাম্বলনেস আসছে, আমার সে অহংকারটা দূর হয়ে যাচ্ছে, আর আমি গুরুর কাছে গিয়ে তার চরণের কাছে বসে প্রশ্নটা করছি। তো এইখানে বিধিবৎ উপসন্ন্যা প্রপচ্ছ। আজকে আমরা এই পর্যন্তই পড়ি, এবার সেই অঙ্গিরাজ কি উত্তর দিচ্ছেন এটা আমরা পরের মাসে শুনবো। তা আসুন আমরা 3 বার শান্তি মন্ত্র উচ্চারণ করে আজকে এই পাঠ শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।